দেখা যাক, আস্তে আস্তে উঠাও যেন চলে যায় না। দেখা যাক। আল্লাহ, এই যে আমরা বর্ষায় পেয়ে গেছি অসাধারণ সেই রসালো, সাবধান সাবধান, রসালো তরতাজা অসাধারণ ভাবে গিলে খেয়েছে তাই না? চাং মাছ আর কি বাদে থুয়ে গেলাম। দেখা যাক, বিসমিল্লাহ। ও গাইস, আবার আরেকটা চ্যাং পাওয়া গেছে অবশেষে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এই যে আমরা 50 পিস বর্ষা তৈরি করব। বর্ষি দেখতে পাচ্ছেন, আমাদের বর্ষিটা হলো 7 নম্বরটা, ঠিক আছে। আর এই যে সুতো, আর এই বিলি আজকে কিন্তু আমরা বর্ষাতে মাছ সংগ্রহ করব। আপনারা যারা বিলের মাছ মারা দেখতে ভালোবাসেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন কিভাবে এই বর্ষাগুলো বানিয়ে বিলে পাতবো সেগুলো দেখতে পাবেন। যেভাবে বড়শিটা বেঁধে থাকি একদম খাস বাংলায়, দেখতে পাচ্ছেন, পেঁয়াজ দিয়ে পার ভিতরে দিয়ে আমাদের অলরেডি কিন্তু বড়শি মোটামুটি 3 পিস বাঁধা হয়ে গেছে। এগুলো বাঁধা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আর কি মাছের যে টোপ দিয়ে মারবো সেই টোপটা সংগ্রহ করার পরে কিন্তু আমরা এই বিলি পাতবো। যারা এই ভিলেজ এবং ফিশিং ভিডিও দেখতে ভালোবাসেন আমাদের সাথে যুক্ত থাকেন, দেখাবো কিভাবে আজকে আমরা মাছ মারি। দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকগুলো বাঁধা হয়ে গেছে। এখন একটু জিরিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের সিস্টেম দেখেন, বড়শি বাঁধার সুতো কাটছি এইভাবে। আর এই কটা বাকি আছে, হয়ে গেলে কিন্তু আমরা শুরু করে দেবো। আজকে আমরা ফিশিং করব বড়শি দিয়ে। বর্ষা, এটাকে বর্ষা বলা হয় ভাই। এই যে বরবটি গাছছি, বর্ষা 50 পিস। হ্যাঁ, এই যে বরবটি গাছছি কীভাবে একটু দেখেন, ক্যামেরাটা নিয়ে আসো। এই যে মাছের টোপ, এইভাবে কিন্তু আমরা বরবটি অর্থাৎ কেঁচো বলা হয়, গেটে আর কি পানির মধ্যে ফেলে থুয়ে দেবো। 1 ঘন্টা পরে তুলবো, ঠিক আছে। এখন কিভাবে এগুলো পানিতে ফেলবো সেগুলো দেখবেন। আমরা ফাইনালি কিন্তু পানির ভিতরে নেমে পড়েছি। যারা ফিশিং ভিডিও দেখেন সাথে থাকুন। এই যে 50 পিস বর্ষা, তো সাথে মামু 2টা পিস। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই বিল আর কি পাতবো। গভীর মোটামুটি এই যে হাঁটু সমান, দেখতে পাচ্ছেন। 50 পিস নিয়ে আসি। এখন দেখা যাক, যেখানে বেশিরভাগ কই, জিয়েল এবং চ্যাং আছে সেখানে কিন্তু আমরা পাততে যাচ্ছি আজকে। তো যারা ফিশিং ভিডিও দেখতে ভালোবাসেন, বারবার বলতেছি আমাদের চ্যানেল নতুন যেহেতু সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা দেশ বিদেশ বিভিন্ন ভিলেজে মাছের ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং ভিলেজ গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা আমাদের সাথে যুক্ত থাকেন। সাথে রাব্বি, ওয়াও বিগ ফিশ বিগ ফিশ। তো সাথে থাকুন, কিভাবে এই বর্ষাগুলো পানির মধ্যে ফেলি দেখবেন। ফাইনালি দর্শক দেখেন, আমরা কিন্তু এই যে বর্ষাগুলো পানিতে ফেলা শুরু করে দিয়েছি। মামু কিন্তু এই যে ফেলছে, কিভাবে ফেলে দেখেন। 1 হাত মতো একটু খুলে আর কি পানিতে দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাক হবে তো মামু, ইনশাল্লাহ। এই যে আমরা এই লাইন বাই লাইন দিয়ে কিন্তু ফেলতেছি। রাব্বি মাছ বাঁধবে তো আজকে? কি বাঁধবে? বিগ ফিশ। আচ্ছা, বের করো আরেকটা। হ্যাঁ, এই দাঁড়া আমি দিচ্ছি। এই যে, হ্যাঁ, কিভাবে ফেলছো একটু দেখাও তো ভালোভাবে। একটু দূরে দূরে দাও। এই একটু এক কোল দেয়, তুই ওই কোল ঘেসে আসিস না। কয় হাত পর পর দেওয়া হচ্ছে? 7-8 হাত পর পর এই যে জায়গা করা হচ্ছে ছুরি দিয়ে। আর আমার হাতে এই যে জন্তু, দেখতে পাচ্ছেন। নাও পাতো, দেখি কিভাবে আমরা বর্ষাগুলো পাচ্ছি। দেখেন, একদম ন্যাচারাল পরিবেশে আমরা মাছগুলো সংগ্রহ করতেছি, অর্থাৎ মাছ মারতেছি। এখনো সংগ্রহ করাতে দূরে থাক। দেখা যাক 1 ঘন্টা পরে কিন্তু আমরা উঠাবো। কি মামু, কয় ঘন্টা পরে উঠানো যায়? হ্যাঁ, কি ছুরি? এগুলো কত সময় পরে তুলবো? প্রায় ঘন্টাখানিক, তাই না? ঠিক আছে, আমরা প্রায় 6টা-7টা পাতা হয়ে গেছে। এই যে রাব্বি হাতে কেনে, সে দাও আরেকটা, দাও আরেক পিস। পানি হাঁটুর উপরে, তাই না? দাও। বাঁধবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ রিজিকে যদি রাখে আল্লাহ, তাহলে কিন্তু বাঁধবেই। আজকে দেখা যাক। রাব্বি মাছ বাঁধবে না বলি? আজকে আমরা কিন্তু প্রথম আসছি মাছ শিকার করার জন্য। হ্যাঁ, এই যে বিলটা একটু দেখায় আপনাদের, বদনচরে আছি আমরা, ঝিনাইদহ জেলার বদনচরে আজকে, ঠিক আছে। আশা করা যায় ব্লগটা কিন্তু ভালো লাগবে। সর্বশেষটা আমাকে দেখে যাবেন যে আমরা কিভাবে মাছগুলো বর্ষা থেকে তুলতেছি। 1 ঘন্টা, বেশি সময় না, ভিডিও স্কিপ করে আপনাদেরকে দেখাই দেবো। হ্যাঁ, তো সাথে থাকুন। যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। এবছরে যেহেতু পানির পরিমাণ অনেক, মাছের পরিমাণ অনেক,
এবছর আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দেব, যা আপনারা অনেক দিন ধরে ধরে দেখবেন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বর্ষাগুলো পরিশেষে পাতা কমপ্লিট। এই যে বিলির এই মাথা থেকে শুরু করে ওই মাথা, এবার ওই জায়গা থেকে মাথা। যাই হোক আমরা এখন বর্ষার কোল দিয়ে আর যাইবো না, এখন এই পাশ থেকে উপরে যাইবো, ঠিক আছে? পরবর্তীতে আমরা 1 ঘন্টা পরে এসে আর কি তুলবো, তখন আপনাদেরকে দেখাবো আসলে আমরা বর্ষায় মাছ পেয়েছি কিনা। ওয়াও বিউটিফুল, দেখেন সোনালি ফুল। মাছ ধরতে এসে আর কি দেখলাম এখানে শাপলাও হয়েছে বিলি, এই যে শাপলা গাছ। তো সাথে থাকুন, এবার কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ তুলি আর কি, মাছ বেঁধেছে কিনা। তো সাথে থাকুন। সবাইকে একটা মজার বিষয় শেয়ার করি, মানে আমরা বর্ষা পেতে থিয়ে এখানে প্রায় 45 মিনিট হয়ে গেল উপরে এই জায়গায় রেস্ট করতেছি। রাব্বির খিদে লেগেছে বিধায় গাছ থেকে পেঁপে ছিঁড়ে এনে ওরা 2 ভাই বোন খাচ্ছে, আর এদিকে আমরা 2 মামু ভাগ্নে বসে বেড়ে মোবাইল টিপতেছি, আমাদের যা কাজ। আর এই যে আমি দেখাই আপনাদের, ওই যে বিল আমাদের সামনে অপেক্ষা করছে, আমাদের পায়ে দেখেন কাদামাটি সব, আমরা যেমন ছিলাম তেমনই এই যে খোলা আকাশের নিচেই গাছ গাছের ভিতরে বাতাস উপভোগ করতেছি এবং শুয়ে আছি। তো যাই হোক, একটু পরে কিন্তু আমরা সে মাছগুলো সংগ্রহ করতে যাব। আসলে মাছ বেঁধেছে কিনা এটা কিন্তু আমাদের জানা নেই, তো দোয়া করতে থাকেন। যারা ভিডিও দেখছেন একটু কমেন্ট করেন যে এই ফিশিং এবং মাছ ধরা ভিডিওগুলো দেখতে কেমন লাগে, একটু কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এটা কিন্তু জানাইতে বলবেন না। তো দেখতেই থাকুন। গুড়ি গুড়ি পায়ে পানিতে নেমে যাচ্ছি বর্ষাগুলো তোলার জন্য। মামু তো আগে চলে গেছে, ভিডিও ব্যস্ত। এদিকে আমাদের প্যাকেট নিয়েছো? প্যাকেট নেওয়া হয়েছে, ছায় রাখ ইডা ফজলে রাবে আই। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা মানে বর্ষাগুলো পেতে চেয়েছি, এখন যাইতেছি, দেখা যাক কি হয়, আল্লাহ রিজিকে কি রাখছে। আপনারা সবাই একটু দোয়া করেন যাতে আজকে, যেহেতু আমরা প্রথম এই বদনচরে মাছ মারতে আসছি বর্ষা দিয়ে, সকালবেলা খেয়ে আসছি, এখন প্রায় 2টা বাজে, খাওয়া দাওয়া করিনি। দোয়া করেন যাতে আমাদের রিজিকে আজকে কিছু মাছ থাকে। আমরা কাছে চলে আসি, একটা চেক দেওয়া হলো, এটাই সম্ভবত বাদিনে। আমি এখন এইটাই চেক দিয়ে দেখবো আল্লাহ এটাই আমাদের কোনো রিজিকে কোনো কিছু রাখছে নাকি। তো দেখি বিসমিল্লাহ, না বাদিনি। দেখেন খাবারগুলো খেয়ে ফেলছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে বড়শিতে কোনো খাবার নেই, খেয়ে ফেলেছে, এটা জড়িয়ে ফেলতে হবে। বাজে দেখা যাক, না ওইটাই বাদে নাই। আজকে রিজিকে কি আছে তা জানি না, দেখা যাক সর্বশেষ কি হয়। আমাদের সাথে থাকুন, এইটাই খাবার রয়েছে, এটাই খাবার শেষ। চেক চালাচ্ছি, দেখা যাক, চেক চলতেছে, দেখা যাক বিসমিল্লাহ। হ্যাঁ এইটাও বাদলো না, আমরা অনেকগুলোই এখনো বাকি আছে। এই যে এইটাই খাবার রয়েছে, এটা কিন্তু খাবার শেষ করতে পারিনি। কি জড়িয়ে গেল, গিট ফেলে দিয়েছে। আবি মাছ বাজছে না কে, পাবো তো সামনে, এখনো অনেক বর্ষা রয়েছে। আমাদের সাথে থাকুন, এই তো মাত্র 50 পিস আমরা ফেলেছি। দেখা যাক এইটাই কি বাদে। দাঁড়াও বাদিনে দেখে বোঝা যাচ্ছে। খেয়ে ফেলছে, হ্যাঁ এটা জড়াই ফেলতে হবে, জড়াই ফেলি আর কি, রেখে দেওয়া যাবে না। ধরে টান দাও দিন এই ঘাসটা, ঘাস জোরে। হ্যাঁ রাব্বি কি করছিস, কি খাচ্ছিস? তোর কি খিদে বেশি লেগেছে নাকি? বেদেস নাকি? হ্যাঁ বাদিনি তাই না? রিজিকি আজকে কি প্রথম দিন আমাকে রে ধরা। এই না এটা রেখে দাও, তুলে রাখো, আমরা উঠিয়ে রাখছি। একের পর এক আমরা তুলতে যাচ্ছি। এই যে সামনে এইটা দেখি, দেখা যাক, অনেকগুলো পাচ্ছি, একটা তো বাদবে, আপনাদের মাছ দেখাবো ইনশাল্লাহ। দেখি এইটা বিসমিল্লাহ, না সব খেয়ে ফেলছে, তাহলে মাছ তো থাকার কথা। ছোট মাছে মানে ধীরে ধীরে টুকটুকের সব খেয়ে ফেলছে, বুঝতে পারছো? যা বোঝা যাচ্ছে ছোট মাছে খেয়েছে। তাছাড়া আমি তো বড় মাছ হলে তো বাঁধার কথা। দেখা যাক আজকে আমাদের রিজিকে কি থাকে। অনেকগুলো দেখছি তো পাওয়া হয়নি, দেখা যাক। ভালো ভাব ভালো ভালো কি দেখা যাক, আস্তে আস্তে উঠাও যেন চলে যায় না। দেখা যাক আল্লাহ। এই যে আমরা বর্ষায় পেয়ে গেছি, অসাধারণ সেই রসালো, সাবধান সাবধান, রসালো তরতাজা খেয়েছে অসাধারণ ভাবে। গিলে খেয়েছে না? হ্যাঁ চাং মাছ।
চ্যাং না টাকি এই যে দেখো তো এটা হলো চ্যাং মাছ। এই যে একদম সম্পূর্ণ বসি গিলে খেয়ে ফেলেছে, তর তাজা একদম অর্গানিক অর্গানিক দেখি অর্গানিক হবে তাই না এটা? হ্যাঁ আমরা অনেকগুলো দেখছি পাইনি, তবে আমাদের রিজিকে এটা ছিল আলহামদুলিল্লাহ। আরও আছে, অনেক আছে, দেখতে পাবেন, সাথে থাকেন। একে একটা মাছ দেখাইতে আমরা পেরেছি, এখন যাচ্ছি ওই পাশের বিলে পাতা হয়েছে, দেখা যাক আমরা ওই জায়গায় যে পাই কিনা। এই যে আমরা এই বিলে আসার পরে দেখতে পাচ্ছি খাবার রয়েছে, মাছ বাজি খেয়ে ফেলেছ, হেঁটে বাজছে, বাজে নাই, ভালো করে ই করো, পাইতে দাও, ভালো করে পাইতে দাও। এই যে এটা দেখি না, এটা রাখো, হ্যাঁ খেয়ে ফেলেছে একদম, শেষ কেটে ফেলছে। যে মামুর সামনে মাছ তুলছে, এক পিস আমরা তো দেখাতে পেরেছি, বাকিটা কি হয় দেখা যাক। তো এইগুলো তুলতে তুলতে বাদ ছিল, দেখা যাক এইটাই আবার কি বাদে থুয়ে গেলাম, দেখা যাক বিসমিল্লাহ। ও গাইস, আবার আর একটা চ্যাং পাওয়া গেছে অবশেষে, তার মানে আমাদের অবশেষে চ্যাংয়ের সম্ভাবনা দুইটা পাওয়া গেল। এই যে সাইজ দেখেন, ঠিক আছে, আপনাদের দুইটা দেখাইতে পারলাম। আজকে আমাদের যে কষ্টটা ছিল সেইটা আমি মনে করি আমাদের পরিপূর্ণ। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে জানাবেন। দুইটা মাছ আপনাদেরকে দেখাইতে পেরেছি, আমরা বর্ষা দিয়ে কষ্ট করেছি অনেক, সকাল থেকে বড়শি বেঁধেছি, বাঁধার পরে টোপ সংগ্রহ করেছি, তা বিলে পেতেছি, পাতার পরে আর কি মাছ 1 ঘন্টা পরে যে তুলেছি। এই যে আমরা এই এক পিস আর একটি পিস আমাদের ওই ব্যাগের ভিতরে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ফিশিং ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।